হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনেই তোমাদের প্রাইমারি টেট এক্সাম রয়েছে এবং প্রাইমারি টেট এক্সামের সাথে তোমরা অনেকেই ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছো, যারা যারা প্রাইমারি টেস্ট পাস করে রয়েছো। ঠিক আছে, তোমাদের জুন জুলাই মাসে প্রাইমারি টেট যেটা মানে 2024 হলো না, সেটা তোমার জুন জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এখন থেকে ভালো করে পড়তে শুরু করে দাও। কখন তোমাদের নোটিফিকেশন চলে আসবে বলা খুব কিন্তু মুশকিল। এবং সামনে অনেকেই ইন্টারভিউয়ের জন্য পড়ছো, তো তোমাদের জন্য আমি কিন্তু একটা ক্লাস এনেছিলাম। ঠিক আছে, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। সেটা আমি 25টা ইম্পর্টেন্ট আমি কমপ্লিট করেছিলাম আগের ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের বাকি 25টা কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। ওকে, এবং এই ক্লাসটা শুধুমাত্র যে প্রাইমারির ক্ষেত্রেই কাজে লাগবে, অর্থাৎ ইন্টারভিউ বা প্রাইমারি টেটের ক্ষেত্রে কাজে লাগবে এমন না। এটা তোমার যেমন একাডেমির ক্ষেত্রে কাজে লাগবে, সেই রকম তোমার যে মিসলেনিয়াস যে এক্সামটা রয়েছে, মিসলেনিয়াস মেন্স, সেই এক্সামে তোমার কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড পার্ট থেকে ডেসক্রিপটিভ হিসেবে কিন্তু প্রশ্ন থাকে। সেহেতু যারা মিসলেনিয়াস এক্সাম দেবে তারা কিন্তু এই ক্লাসটা দেখতে পারো, এখান থেকে তোমরা কিন্তু হুবহু কমন পাবে। এবং সামনে পঞ্চায়েতের এক্সাম রয়েছে। পঞ্চায়েতের এক্সামে কিন্তু এই যে গ্রামার থেকে একটা ভালো মানে তোমার প্রশ্ন থাকে বাংলা থেকে, জানো 30টা মার্ক কিন্তু বাংলা থেকে ক্যারি করে। ঠিক আছে, 25-30 মার্ক কিন্তু বাংলা থেকে আসছে। তাহলে এখানে কিন্তু এই ক্লাসগুলো সমস্ত মানে যেমন প্রাইমারি টেট সেরকম মিসলেনিয়াস সেরকম পঞ্চায়েত সব কিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং ইন্টারভিউর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই ক্লাসগুলো প্রতিদিন দেখতে থাকো। ওকে, আর এই ক্লাসের নোটসগুলো পাওয়ার জন্য আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ প্লে স্টোরে লিঙ্ক পেয়ে যাবে। সেগুলো মানে প্লে স্টোরটা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। ঠিক আছে, সেখানে এই সমস্ত মানে পিডিএফগুলো ওখানে ফ্রিতে পেয়ে যাবে। ওকে, এবং জানিয়ে রাখি, যারা প্রাইমারি টেট ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো মাত্র 299 টাকা। এটা অফার প্রাইসে রয়েছে। ফুল কোর্স প্রাইস হচ্ছে 299 টাকা। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম দেখো, আমরা 25 পর্যন্ত করেছিলাম, নেক্সট 26 থেকে শুরু হচ্ছে। কি বলছে দেখো, কোনো কিছুর চারিদিকে আবর্তন। কোনো কিছু ধরে নাও, আমি যদি উদাহরণ দিই, সূর্য, এটা সূর্যের চারিদিকে কে আবর্তন করে? সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন করে, তাই না, ঘোরে। তাহলে এই যে কোনো কিছুর চারিদিকে আবর্তন করা, এটা কি বলা হয়? পরিক্রমা করা। আমরা বলি না যে পরিক্রমণ করা, মানে তার চারিদিকে ঘোরা বা আবর্তন করা। ওকে, নেক্সট দেখো 27 কি বলছে দেখো, শ্বেত বর্ণের পদ্ম। শ্বেত মানে কি? শ্বেত মানে হচ্ছে সাদা। তাহলে সাদা রঙের পদ্মকে কি বলা হয় এক কথায়? জানো এগুলো, যে কোনো একটা বড় একটা তোমাকে স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটাকে এক কথায় তোমাকে প্রকাশ করতে হবে। এটা কিন্তু আমরা বলি অনড সাবস্টিটিউশন, যেটাকে আমরা ইংলিশেও বলি, তাই না? তাহলে শ্বেত বর্ণের পদ্ম অর্থাৎ সাদা রঙের যে পদ্ম ফুলগুলোকে আমরা কি বলি? পুণ্ডরিক বলা হয় এক কথায়। ঠিক আছে, এবং এগুলো তোমার ডেসক্রিপটিভ রাইটিং যখন করবে, যেটাকে আমরা বলি ফ্রেসি রাইটিং, মানে একটা বড় তোমার সারাংশকে সেটাকে ছোট করে লেখা, তখন কিন্তু এই যে এক কথায় প্রকাশগুলো কিন্তু তোমাদের কাজে লাগে। তার কারণ ওই বড়টাকে, বড় স্টেটমেন্টটাকে ছোট করে তোমাকে লিখতে গেলে অনড মানে এগুলো জানতেই হবে এক কথায় প্রকাশ। ঠিক আছে, নেক্সট দেখো, পরিব্রাজকের জীবন বা বৃত্তি। পরিব্রাজকের জীবন বা বৃত্তিকে এক কথায় বলা হয় প্রবজ্জা বা পরিব্রজ্জা। ওকে, বানানটা অবশ্যই লক্ষ্য রাখবে। ওকে, বানান থেকেও, বানান সংশোধন থেকে কিন্তু মিসলেনিয়াস এক্সামে প্রশ্ন আসে, প্রাইমারি টেটে প্রশ্ন আসে, এমনকি ইন্টারভিউতে কিন্তু বানান থেকে প্রশ্ন করা হয়। ঠিক আছে, দুটো বানান লিখে দেবে তোমাকে, একটা খাতায় দুটো বানান, একটা পেজে দুটো বানান লিখে দেবে, তারপর তোমার জিজ্ঞেস করা হবে যে কোন বানানটা সঠিক। ঠিক আছে, এরকম করে কিন্তু প্রশ্ন হয়। সব রকম ভাবে কিন্তু তোমাকে রেডি থাকতে হবে। ওকে, নেক্সট দেখো 29, বৎসের প্রতি গভীর স্নেহ। বৎসের প্রতি গভীর স্নেহ, এটাকে আমরা এক কথায় বলি বাৎসল্য। ওকে, নেক্সট দেখো 30 নাম্বার, ব্যাকরণ জানে যিনি। ব্যাকরণ যিনি জানে তাকে কি বলা হয়? বৈয়াকরণ। বৈয়াকরণ। ওকে, ব্যাকরণ জানেন যিনি তাকে বলা হয় বৈয়াকরণ। ইংলিশে কি বলে? গ্রামারিয়ান। গ্রামার জানেন যিনি, ইংলিশে কি বলা হয়? গ্রামারিয়ান। ওকে, নেক্সট দেখো 31, যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ শব্দ। যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ কি বলি? আমরা বলি যোগ রূঢ়। ঠিক আছে, নেক্সট দেখো 32 দেখো, কুকুরের ডাক। কুকুরের ডাককে আমরা এক কথায় বলি বুককন। কি বলি? বুককন। যেমন ঘোড়ার ডাককে আমরা কি বলি? হেসা, তাই না? সেরকম কুকুরের ডাককে আমরা বলি বুককন। এটা কিন্তু মনে রাখবে। ওকে, একবার শুনলেই যার মনে থাকে, একবার শুনে নিলেই যার মনে থাকে, সেটাকে আমরা কি বলি? আগেকার দিনে যেমন এখন তোমার ফিজিক্যালি আমরা বই পাচ্ছি, তাই না? বই, সব বই উঠে গেছে প্রিন্টেবল ফরম্যাটে, হার্ড কপি ভার্সনে, আবার পিডিএফ ভার্সনে আমরা আমরা সফট কপিও পেয়ে যাচ্ছি। তো আগেকার দিনে কিন্তু এরকম কোনো পুস্তক বা বই কিন্তু লেখা হতো না। আগেকার দিনে মানুষ কিন্তু একজন পাঠ করতো এবং সেগুলোকে শুনে শুনে কিন্তু মনে রাখতো। সেটাকে আমরা কি বলি? শ্রুতি বলতাম, তাই না? বেদ, মানে শুনে শুনে মনে রাখতে হতো। এখানে কোনো লেখালেখি এরকম কিছু ব্যাপার ছিল না। তো একবার শুনলেই যার মনে থাকে তাকে কি বলা হয়? শ্রুতিধর বলা হয়। ঠিক আছে, খুবই সহজ। মনে শুনে শুনে যেটাকে মনে রাখতে হয় সেটাকে আমরা শ্রুতি, আর শ্রুতিধর যার একবার শুনলে মনে থাকে। ঠিক আছে, এইভাবে রিলেট করে তোমরা এটা মনে রাখতে পারো। নেক্সট 34, রাত্রিকালীন যুদ্ধ। যেই যুদ্ধ রাত্রির সময় হয়, রাত্রিকালীন হয়, সেটাকে বলে কি বলা হয়?
সৌপ্তিক বলা হয়। বানানটা কিন্তু বারবার বলছি, বানানটা কিন্তু অবশ্যই একবার খাতায় লিখে নেবে, ঠিক আছে, সুবিধা হবে। 35 সর্বজনের কল্যাণে। সর্বজনের মানে কি? সবার কল্যাণে, তাই না? সর্ব মানে কি? সবার, সকল বোঝাই। সর্বজনের কল্যাণে সেটাকে বলা হয় সর্বজনীন। আমরা মাঝে মাঝে দেখবে ব্যবহার করি সর্বজনীন দুর্গা উৎসব, মানে কি? সকলের, ঠিক আছে। যখন সকলের বোঝাবে অল অফ দিস, তখন সেখানে আমরা সর্বজনীন এক কথায় কিন্তু ইউজ করতে পারবো। ওকে, নেক্সট দেখো 36 স্থপতির কাজ। স্থপতির কাজে কি বলে? স্থাপত্য, তাই না? স্থপতির কাজ সেটাকে বলা হয় এক কথায় স্থাপত্য। ওকে, নেক্সট দেখো 37 দেখো কি বলছে, হৃদয়ের প্রীতিকর। হৃদয়ের প্রীতিকর সেটা হবে হৃদ্য। ওকে, হৃদ্য, হৃদয়ের প্রীতিকর সেটাকে এক কথা বলা হয় হৃদ্য। 38 দেখো, শিক্ষা লাভই যার উদ্দেশ্য, মানে শিক্ষা লাভ করাই যার উদ্দেশ্য তাকে কি বলা হয়? শিক্ষার্থী। কারা শিক্ষার্থী? তোমরা, তাই না? তোমরা কি করছো? শিক্ষা লাভ করছো, টিচিং গ্রহণ করছো, লার্নিং করছো, তাই না? লার্ন করছো, যেটা মানে শিক্ষক মহাশয় যেটা দেন, যে পাঠটা দেন সেটাকে আমরা কি বলি? টিচিং বলি। আর তোমরা যেটা অর্জন করছো সেটাকে বলা হয় লার্নিং। এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? শিখন, শিক্ষণ, শিখন মানে যেটা শিখছো, শিখন তারপর সরাসরি খ দন্ত নয়, এগুলো কিন্তু তোমার প্রাইমারির ইন্টারভিউতে জিজ্ঞেস করে। শিখন আর শিক্ষণের মধ্যে পার্থক্য বলো তো, বা এমনি এগুলো তোমরা যারা এডুকেশনে পড়েছো, যারা সিডিপি পড়েছো, এগুলো কিন্তু জেনে থাকবে। শিখন মানে হচ্ছে লার্নিং, LEARNING, লার্নিং যেটা তোমরা শিখছো। আর টিচিং মানে কি? শিক্ষণ, যেটা যে শিক্ষাটা দেয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে যারা শিক্ষা লাভ করে, তাই না, তারা 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 কারা? তারা হচ্ছে শিক্ষার্থী, তাই না, এডুকেটার্স। যার দুটি হাতই সমান দক্ষতায় চলে, খুবই সহজ। দুটি হাতে লিখতে পারে, বা দুটি হাতে ধরে নাও কোনো কিছু কাজ করতে পারে, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে সব্যসাচী। এটা কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চায়েতের এক্সামে কিন্তু একবার এসেছিল, যার দুটি হাতই সমানভাবে মানে সমান দক্ষতায় চলে তাকে বলা হয় সব্যসাচী। নেক্সট 40 সুধা ধবলিত গৃহ। সুধা ধবলিত গৃহকে বলা হয় সৌধ, ঠিক আছে। সুধা ধবলিত গৃহকে বলা হয় সৌধ, আমরা বলি না স্মৃতিসৌধ। নেক্সট দেখো 41 কি বলছে, পুণ্য কর্মের ফল শ্রবণ। কর্মের ফলশ্রবণ এটাকে বলা হয় ফলশ্রুতি। কি বলা হয়? ফলশ্রুতি বলা হয়, ঠিক আছে। নেক্সট 42 পৃষ্ঠ। পৃষ্ঠ মানে হচ্ছে পশ্চাৎ। পৃষ্ঠ থেকে যিনি পোষকতা করেন তাকে কি বলা হয়? পৃষ্ঠপোষক। পশ্চাৎ মানে তো পেছনে, তাই না? মানে পিছন থেকে যিনি পোষকতা করেন, গাইড করেন, তাকে কি বলা হয়? পৃষ্ঠপোষক। ওকে, নেক্সট 43 বয়সের তুল্য সখা। বয়সের তুল্য সখা মানে কি? সেম জেনারেশন, সেম এজড, তাই না? সমবয়সী যেটাকে আমরা বলি, যে একই বয়সে, ধরে না তোমার বন্ধুর বয়স 15, তোমার বয়স 15, তাহলে কি হবে? তোমরা দুজন কি বয়স সমবয়সী, ঠিক আছে। বয়সের তুল্য সখা। নৌ চলাচলের যোগ্য কি হবে? নাব্য, ঠিক আছে। যেখানে নৌ চলাচল করতে পারে সেটাকে বলা হয় নাব্য। 45 দেখো, কাজ করতে দেরি করেছে সেটাকে কি হবে? দীর্ঘসূত্রী। কাজ করতে যে লেট করে, দেরি করে, তাহলে কি হবে? দীর্ঘসূত্রী, অনেক সময় লাগায়, দীর্ঘ টাইম লাগায়। স্বপ্নের শিশুর হাসি কান্না সেটাকে কি বলা হয়? এক কথায় দেয়ালা। কি বলা হয়? দেয়ালা। ওকে, নেক্সট দেখো চৈত্র মাসের ফসল। চৈত্র মাসের ফসলকে আমরা বলি চৈতালি। চৈতালি, ঠিক আছে, চৈতালি। 48 খেয়ে চড়ে যে। খে মানে হচ্ছে তোমার আকাশ, ঠিক আছে। আকাশে চড়ে যে তাকে বলা হয় খেচর। এখান থেকে মনে রাখতে পারো খেচর। খেয়ে চড়ে যে কি বলে? খেচর বলে, ঠিক আছে। যেমন পাখি, ঠিক আছে, যেমন হচ্ছে পাখি, বিভিন্ন রকম পাখি। ওকে, 49 দেখো, ইন্দ্রজালে। ইন্দ্রজালে পারদর্শী। ইন্দ্রজালে পারদর্শীকে কি বলা হয়? ঐন্দ্রজালিক। কি বলা হয়? ঐন্দ্রজালিক। আজকে লাস্ট 50 যা উদিত হচ্ছে, যেটা উদিত হচ্ছে সেটা কি বলা হয়? উদীয়মান। উদীয়মান সূর্য কোথায় দেখা যায়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, উদীয়মান সূর্য কোথায় দেখা যায়, ঠিক আছে। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? যেটাকে বলা হয়, ঠিক আছে, নিশীথ সূর্যের দেশ। তাহলে বুঝতে পারলে এখানে তোমাদের টোটালটা আমি কমপ্লিট করিয়ে দিলাম। 50টা তোমাদের ইম্পর্টেন্ট ছিল। অন্য ক্লাসে আমরা, তোমরা যদি চাও যে আরো ইম্পর্টেন্ট যদি আমরা এক কথায় প্রকাশ তোমাদের দিই, তাহলে অবশ্যই আমরা নেক্সট পার্ট, নেক্সট পার্ট 25টা করে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। অবশ্যই যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা, ঠিক আছে, পরের পার্ট বা থার্ড পার্ট বলে তোমরা কমেন্ট করতে পারো। থার্ড পার্ট চাইস দাদা, ঠিক আছে, এভাবে তোমরা কমেন্ট করতে পারো। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা স্ক্রিনে যে নাম্বারটা শো করছে 9339, আমি লিখে দিচ্ছি 9339077688, এই নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে লেখা উঠছে নিচে, সেখানে তোমরা কল করে নিতে পারো, ঠিক আছে। সেখানে তোমরা আমাদের প্রাইমারি টেট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। আর চ্যানেলের মতো নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রাইমারি ইন্টারভিউ এবং প্রাইমারি টেট এবং আমাদের মিসলেনিয়াস এক্সাম
ক্লার্কশিপ মিসলেনিয়াস এক্সামের জন্য মেন্স ব্যাচে চলছে, অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, সব রকমই ক্লাস চলছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।